স্বাগতম সবাইকে। ফেসবুক বিজনেস ম্যানেজার লেসনে আজকে আমরা শিখব সেটআপ গাইড নিয়ে। তো আমরা আগের লেসনে বিজনেস ম্যানেজার সেটিংসের বিভিন্ন দিকগুলো নিয়ে জেনেছি। এখন সেটআপ গাইডেও বেসিক্যালি একই জিনিসপত্রগুলো থাকে। তো এখানে অপশানগুলো থেকে কী থাকে আমরা একটু হাতে কলমে দেখিয়ে দিই। সো আপনি আপনার বিজনেস ম্যানেজারের যে সেটিংসটা এখানে লাস্ট অপশান যেটা দেখবেন যে সেটআপ গাইড, এই সেটআপ গাইডে যখন ক্লিক করবেন এখানে দেখেন যে কী আপনি এখান থেকে করতে পারবেন, যে কোনো অ্যাড অ্যাকাউন্ট আপনি ক্লেম করতে পারবেন, রিকোয়েস্ট অ্যাড করতে পারবেন এবং নতুন করে কোনো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সো এই তিনটা জিনিস হচ্ছে আপনি অ্যাড অ্যাকাউন্টটা আন্ডারে করতে পারবেন। পেজের মধ্যে একই, কোনো পেজ ক্লেম করতে পারবেন, কোনো পেজের অ্যাক্সেসের জন্য রিকোয়েস্ট পাঠাতে পারবেন বা কোনো নতুন করে পেজ এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। তো এই তিনটা অপশন যদি আমি একটু এক্সপ্লেন করি, ক্লেম পেজ বেসিক্যালি এরকম যে আপনি অলরেডি কোনো একটা পেজ ওন করেন অথবা আপনি সেটা ওন করতে চাচ্ছেন, এরকম যদি কোনো একটা পেজ আপনি অ্যাড্রেস জানা থাকে, আপনি ওইটার যে লিঙ্কটা যদি আপনি এখানে লিখেন বা ক্লেম পেজের এখানে যদি আপনি হচ্ছে যে সেই পেজটা যদি টাইপ করেন বা ইউআরএলটা যদি দেন এবং তখন হচ্ছে এই পেজটা তখন আপনার এই বিজনেস ম্যানেজারের এখানে কানেক্ট হয়ে যাবে। অর্থাৎ হচ্ছে আপনি যদি কোনো পেজে অলরেডি অ্যাডমিন থাকেন তখন আপনি এভাবে ক্লেম পেজ দিয়ে আপনি ওই পেজে ওনারশিপটা হচ্ছে নিতে পারেন। সো ওনারশিপটা নিতে পারেন, এখানে রিকোয়েস্ট অ্যাক্সেস দিতে পারেন অন্য কোনো পেজের, যেটা হচ্ছে আপনি নিজে হচ্ছে ওনার না, তো এখানে রিকোয়েস্ট অ্যাক্সেস দিতে পারেন অথবা নতুন কোনো পেজ ক্রিয়েট করতে পারেন। এখানে একই রকম করে পিপলের এখানেও আপনি বিজনেস ম্যানেজার যেটা অ্যাডমিন সেটা হচ্ছে যেখান থেকে অ্যাডমিন এখানে অ্যাড করতে পারেন অথবা এমপ্লয় অ্যাড করতে পারেন। সো অ্যাডমিন এখানে দেখেন যে আপনি নতুন করে যেটা দেখাচ্ছিলাম যে পিপল অ্যাড করার জন্য যে অপশানগুলো আপনি কোনো মেল অ্যাড্রেস দিয়ে তাদেরকে বেসিক্যালি এই যে এখানে অ্যাডমিন অ্যাক্সেস সেটা হচ্ছে ডিরেক্টলি দিয়ে দিচ্ছেন। আর যদি আপনি কোনো এমপ্লয় অ্যাড করতে চান এখান থেকে ওই মেল অ্যাড্রেসটা দিয়ে এমপ্লয় অ্যাক্সেসে দিলে আপনি ইনভাইট পিপল দিতে পারবেন। সো বেসিক্যালি এটা একটু আগে দেখাচ্ছিলাম আমরা যে পিপল কীভাবে কানেক্ট করে। সো এখান থেকে পিপলটা যে কানেক্ট করার সিস্টেমটা আপনি এখান থেকে সরাসরি কানেক্ট করতে পারবেন, এখান থেকে সরাসরি হচ্ছে আপনি পিপল অ্যাড করতে পারবেন অথবা সেটআপ গাইডে এসে আপনি এই তিনটে জিনিস করতে পারবেন, যে অ্যাড অ্যাকাউন্ট, পেজ এবং পিপল, এই তিনটে হচ্ছে কানেক্ট করতে পারবেন। আমরা আরেকটা জিনিস দেখিয়ে দিই, কোনো একটা পেজের সাথে যখন কোনো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কানেক্ট করা থাকে অথবা কোনো একটা পার্টনারের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট যদি কানেক্ট করা থাকে তখন ওই পেজের ভিউটা কেমন হয় এটা যদি একটু দেখাই। আমরা আমাদের প্যাভিলিয়নের ফেসবুক পেজে আছি। এখান থেকে যদি আমরা সেটিংসে যাই এবং পেজ রোলসে যদি ক্লিক করি এখানে দেখবেন যে পেজ রোলসের আন্ডারে এখানে পেজ ওনার, এজেন্সি এসব দেখাচ্ছে। তো এইসব কি আমি যদি একটু এক্সপ্লেন করি, তো এটা বেসিক্যালি হচ্ছে প্যাভিলিয়নের যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা সাথে আমরা এই যে পেজটা কানেক্ট করিয়েছি, সো পেজ ওনার হিসেবে প্যাভিলিয়নের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা দেখাচ্ছে। সো বেসিক্যালি এটা মাদার অ্যাকাউন্টটা এখানে হচ্ছে দেখাবে। এরপর আপনাদের যদি মনে থাকে আমরা প্লেমেকার নামে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ওখানে পার্টনার হিসেবে অ্যাড করেছিলাম। সো পার্টনার হিসেবে যদি অ্যাড করেছিলাম সেই জন্য এখানে এজেন্সিসের নামে এই প্লেমেকারের এই রোলটা এখানে থাকছে। সো আপনারা যদি চান এখানে হচ্ছে অন্য কোনো পার্টনারকে যদি আপনাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের সাথে কানেক্ট করাতে চান, যেমন আমরা একটু আগে যেটা দেখাচ্ছিলাম আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের সাথে লার্ন উইথ প্রিয়ম এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা কানেক্ট করেছিলাম, তখন এটা এজেন্সি হিসাবে এখানে নিচে আরেকটা এজেন্সি বা পার্টনার হিসাবে এটা দেখাতো। সো এইভাবে এখানে হচ্ছে শো করে। একইভাবে হচ্ছে এক্সিস্টিং পেজ রোলের এখানে যাদের সাথে আমি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কানেক্ট করে দিয়েছি সেখানে বিজনেস ম্যানেজারের আইকনটা দেখাচ্ছে এবং এই নামের সাথে হচ্ছে যেহেতু কোনো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে পিপলটাকে অ্যাক্সেস দেওয়া হয়নি তো সেই জন্য বেসিক্যালি এখানে ছবিটা দেখাচ্ছে। একই রকম করে এখানের মধ্যে এডিটর রোলের মধ্যে যাদেরকে আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের সাথে কানেক্ট করেছি তাদের এখানে বিজনেস ম্যানেজার আইকনগুলো দেখাচ্ছে, যাদেরকে কানেক্ট করায়নি তাদেরকে বেসিক্যালি তাদের পার্সোনাল প্রোফাইলটা দেখাচ্ছে। সো এভাবে বেসিক্যালি হচ্ছে আপনার পেজ রুলসের মধ্যে আপনি দেখতে পারবেন যে কাদেরকে হচ্ছে আপনি অ্যাক্সেস দিয়েছেন বা কোন কোন পার্টনার হচ্ছে আপনার এখানে অ্যাক্সেস দেওয়া। সো এখানে আরেকটা জিনিস একটু বলে রাখা ভালো, যখন আপনি অন্য কোনো একটা পেজের হচ্ছে যে ক্লেম পেজ এর নামে যে অপশনটা একটু আগে দেখিয়েছিলেন ওইরকম যদি কোনো একটা পেজের ওখানে যদি ক্লেম পেজ দেন যেটার আপনার হচ্ছে অ্যাডমিন না অথবা আপনি যদি রিকোয়েস্ট টু অ্যাক্সেস দেন এরকম যদি কোনো কাজ হয় তো তখন এই জায়গাটাতে এসে আপনাকে একটা অপশান দেখাবে যে আপনি যেহেতু ওই পেজের অ্যাডমিন না, ওখানে হচ্ছে আপনাকে অপশান দেখাবে যে ওখানে সেই পেজের অ্যাডমিনরা সেটা হচ্ছে আপনাকে যদি অ্যাপ্রুভ করে তখন হচ্ছে আপনি রোলগুলো পাবেন। তো এটাই বেসিক্যালি ফেসবুক বিজনেস ম্যানেজারের সেটআপ গাইড। তো আমরা শিখলাম কীভাবে আপনি সেটআপ গাইড থেকে পেজ অ্যাড করতে পারবেন, পিপল অ্যাড করতে পারবেন বা অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, এবং এটাই বেসিক্যালি বিজনেস ম্যানেজার যে ড্যাশবোর্ডটা সেখানেও একই জিনিসপত্রগুলো ছিল। তো এই সেভাবে আপনি বিজনেস ম্যানেজার থেকে একটা
কমন ড্যাশবোর্ড থেকে অনেকগুলো পেজ, অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট এবং অনেকগুলা যে পার্সন তাদেরকে হচ্ছে এখান থেকে ম্যানেজ করতে পারবেন। কোনো পার্সনকে যদি রিমুভ করতে চান যখন যখন ইচ্ছা তখন ওভাবে রিমুভ করতে পারবেন, বা কোনো পেজ যদি বাদ দিতে চান, বা কোনো একটা পার্সনকে কোনো একটা পেজের বা ফেসবুক পিক্সেলের বা অ্যাড অ্যাকাউন্টে যদি অ্যাক্সেস দিতে চান, আপনি একটা ড্যাশবোর্ডে খুব সহজে এটা করতে পারবেন। সো আমরা শিখে গেলাম আশা করি ফেসবুক বিজনেস ম্যানেজার কীভাবে কাজ করে। তো আজকে এই পর্যন্তই। হ্যাপি লার্নিং।